মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাই জানেরা, আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো হযরতে মুআজ ইবনে জাবাল। আমার রাসূলুল্লাহ বড় ভালোবাসতেন হযরতে মুআজ ইবনে জাবালকে। আল্লাহ নবী বড় প্যার করতেন ভাইজান। নবী আমার হযরতে মুআজ ইবনে জাবালকে ইয়ামানের প্রেসিডেন্ট করে মদিনা শরীফ থেকে বিদায় দিচ্ছেন। ও নবীর উম্মতেরা, বিশ্ব নবী হলেন ইসলাম জাহানের প্রেসিডেন্ট। আল্লাহ আমার নবীকে ওলিউল আহাদ করেছেন, সারা মুসলমান জাহানের প্রেসিডেন্ট করেছে। আর একটু জোরে বলেন। কোরআনের বিধান কায়েম করেছে বিশ্ব নবী, কোরআনের কানুন কায়েম করেছে ইসলাম দেশে, আরো যে ইসলাম দেশগুলোতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী হযরতে মুআজ ইবনে জাবালকে ইয়ামানের প্রেসিডেন্ট করেছে। আমার রাসূলুল্লাহ বিদায় করছে, বিদায় করতে করতে মদিনা মুনাওয়ারা পার হয়ে গেলেন হাঁটতে হাঁটতে। আল্লাহ তো আমাকে ইসলাম জাহানের প্রেসিডেন্ট করেছে, তোমাকে ইয়ামানের প্রেসিডেন্ট করে দিলাম আমি। হযরতে মুআজ ইবনে জাবাল বিদায় দিতে রাসূলুল্লাহ মদিনা শরীফটা পার হয়ে গেলেন হাঁটতে। আহা, কত ভালোবাসা। ও যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার ভাইজানেরা, নবীর উম্মতেরা, বিশ্ব নবী বলেছিলেন, ও মুআজ, আমি নবী তোমাকে বড্ড ভালোবাসি। আমি রাসূলুল্লাহ ইয়ামানের ক্ষমতা দিয়ে ইয়ামান দেশে প্রেসিডেন্ট হিসাবে আমি নবী তোমাকে পাঠিয়ে দিলাম। তুমি সেখানকার শাসক হিসাবে কাজ করবে। খবরদার কোনো মানুষের উপরে জুলুম করবে না, কোনো মানুষের উপরে অত্যাচার করবে না। কেননা তোমার অনেক ক্ষমতা, তোমার অনেক শক্তি, এই ক্ষমতা কাজে লাগিয়ে কোনো মানুষের উপরে জুলুম করবে না। মানুষের অধিকার, মানুষের ইনসাফ প্রত্যেককে বুঝিয়ে দেবে। ও বাবা মুআজ ইবনে জাবাল, আমি নবী তোমাকে আর একটা কথা বললাম, তুমি যখন ইয়ামান থেকে মদিনা শরীফে আসবে, তোমার সঙ্গে তোমার রাসূলুল্লাহর দেখা হবে না। তুমি যখন ইয়ামান থেকে মদিনা শরীফে আসবে, তোমার সঙ্গে তোমার নবীর জিন্দা দেখা হবে না। তুমি যখন আসবে, তোমার নবীর সঙ্গে তোমার দেখা হবে কবরে। কবরে রওজায় আমি শুয়ে থাকবো, জিন্দা দেখা হবে না। ও আমার ভাইজান, এই কথাটা যখনই মুআজ ইবনে জাবাল শুনলেন, কাঁপতে আল্লাহ রাসূলের কদমটা জড়িয়ে ধরলেন ভাইজান। হযরতে মুআজ কাঁদতে শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দুবারা এই কথা আর বলবেন না। আমি মুআজ আপনাকে ছেড়ে ইয়ামান দেশে যাব না। খুব ভালোবাসেন রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ছেড়ে চলে যাবেন, আমি সেখানে চলে গেলে হুজুর আমি আপনাকে ছেড়ে যাব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পাঠাবেন না। হুজুর আপনাকে ছেড়ে আমি যাব না। হুজুর কাঁদছে, আমার রাসূলুল্লাহর কদমটা জড়িয়ে ধরে কাঁদছে, কাঁপছে, থরথর করে কাঁপছে। ও নবীর উম্মতেরা, নবী আমার বলেছিলেন, ও মুআজ ইবনে জাবাল, আমি নবী তোমাকে অনুমতি দিলাম, চলে যাও। আমি থাকবো মদিনা শরীফে, তুমি থাকবে ইয়ামান দেশে। তোমার সঙ্গে আমার অনেক দূরত্ব হয়ে গেল। তুমি থাকবে এক দেশে, আমি নবী থাকবো আর এক দেশে। তোমার সঙ্গে তোমার নবীর অনেক দূরত্ব হয়ে গেছে। তবে শুনে নাও, ও মুআজ ইবনে জাবাল, তুমি যেই দেশেই থাকো না কেন, আল্লাহর কোরআন মানবে, আমি রাসূলুল্লাহ সুন্নত মানবে। যদি কোরআন নবীর সুন্নত মেনে চলতে পারো, আমি নবী তোমার পাশেই সব সময় থাকবো। আর একটু জোরে বলে নারে তাকবীর। আপনি আছেন কোথায়?
হিন্দুস্তান, ভারতবর্ষে, বাংলায় বিশ্বনবী কি বলেছে? এই কথা বলেন কেন? রসুল বললেন, মুআজ তুমি এক দেশে, আমি আর এক দেশে, তোমার সঙ্গে তোমার নবী দূরত্ব হয়ে গেল। তুমি থাকবে এক দেশে, আমি থাকবে আর এক দেশে, তোমার সঙ্গে তোমার নবীর অনেক দূরত্ব। তবে তুমি যেই দেশেই থাকো না কেন, আল্লাহর কোরআন, আমি নবীর সুন্নত যদি মেনে চলো, আমি নবী তোমার সব সময় সঙ্গেই থাকবো। জোরে হলো না? আর একটু জোরে বলে। আমরা আছি বাংলায়, নবী বললেন যেখানেই থাকো কোরআন মানবে, নবীর সুন্নত মানবে, আমি নবী তোমার কাছে থাকবো। সত্যি বুকে হাত রেখে বলেন তো, আমরা কি সত্যি নবীর সুন্নত মেনে চলি? বলেন, কোরআন শরীফ মেনে চলি? নবীর সুন্নত মাথায় সব সময় থাকে? রাসূলুল্লাহ সুন্নত মুখে কি আছে আমাদের? দুঃখ নেবেন না, ভুল হয়, ভুল হয়, ভুল হয়। এই আজিজি এনকেসারি করবেন, আল্লাহ অনেক ভুল করছি, আল্লাহ ঠিকমতো নামাজ পড়ি না, টুপি মাথায় দিই না, রসুলের সুন্নত মুখে রাখতে পারি না, সবসময় শরীরে রসুলের সুন্নত রাখতে পারি না, পড়তে পারি না, আল্লাহ ভুল করছি। আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ জীবনের গুনাহকে মাফ করে দেবে। আর একটু জোরে বলে। তবে কোরআন নবীর সুন্নত ছাড়া আপনি বাঁচতে পারবেন না। নবী জীবনে হজ করেছিলেন কবার? বলে, আমার নবী পাক বিশ্ব নবী জীবনে হজ করেছিলেন কবার? মুসলমানদের হজ করা ফরজ কবার? এটা তো বলা যাবে, বলো। একবার। তাহলে নবী হজ করেছিলেন জীবনে একবার। আমিও হজে গেছি, আল্লাহ আমাকে, যে আমার মতো গুনাহগার, আল্লাহ কবুল করেছেন, আল্লাহ ডাক দিয়েছে, নবী আমাকে ডেকেছে, আমি গেছি। 2009 আমি ফরজ হজ করেছি। তারপরে 2018-তে গেছি, যে আপনাদের দোয়া, 2019-এও গেছি, এগুলো উমরাতে গেছি। আমাদের সকলের অভিভাবক, আমাদের সকলের মুরব্বী পীর কেবলা, আমার আব্বা জান, আমাদের সকলের বর্তমানে মুরব্বী হুজুর কেবলা আল্লামা আব্দুল্লাহ আল মারুফ সিদ্দিকী আব্বা জান হুজুর কেবলা 16 বার মক্কা শরীফে গেছে, আলহামদুলিল্লাহ বললেন। 17 বার মদিনা শরীফে গেছে। হুজুর প্রথম হজে গেছেন পানি জাহাজে, 1 মাস সময় লাগতো, 1 মাস সময় লাগতো। দ্বিতীয়বারে আমার পীর আম্মা জানের বদলি গেছে, সেটাও পানি জাহাজে। ফ্যামিলির মধ্যে 3টে মানুষ পানি জাহাজে হজ করতে গেছে, মাথায় রাখবেন। আমাদের আব্বাজান চাচাজানদের মধ্যে 3টে মানুষ পানি জাহাজে হজ করেছে, তার মধ্যে আমার আব্বাজান। 1 মাস সময় লাগতো। হুজুর কেবলা প্রথম যখন হজে যাচ্ছেন পানি জাহাজে, একটা মানুষ ইন্তেকাল করলো কলকাতা, সমুদ্রের মাঝখানে জাহাজ। কি করবে? হুকুম আছে, জানাজা হয়ে গেল, ভাসিয়ে দেওয়া হলো। মক্কায় পৌঁছাতে প্রায় 15-16 দিন লাগবে, তো লাশ পচে যাবে। ও যুবকেরা, ও আমার ভাইজানেরা, হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তেনার ভক্তদের বলেছিলেন, ও আমার ভক্ত মুরিদেরা, আমি মুজাদ্দিদ আল-ফিসানি নবীর সুন্নত কোনদিন একটাও ছাড়ি না। আমি মুজাদ্দিদ আল-ফিসানি আল্লাহ নবীর একটাও সুন্নত ছাড়ি না। ওটা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া প্রত্যেকটা আমার নবীর সুন্নত মেনে চলেছি। আমার ব্যবসা বাণিজ্য সবকিছু আমি আমার নবীর সুন্নত মেনে চলেছি। তবে আমার জীবনে একটা বড় আশা, এই আশা মনে হয় আমার পূরণ হবে না। কেননা এটা আমার হাত নয়, এটা আল্লাহর হাত। তবে আল্লাহ যদি আমার এই আরজু পূরণ করতেন, আমি বড় খুশি হয়ে যেতাম। ও আমার ভাইজান, হুজুরের ভক্ত মুরিদেরা বলেছিলেন, হুজুর কি আশা? ও আমার ভাইজানেরা, হুজুর বলেছিলেন বিশ্ব নবী ইন্তেকাল হয়েছিলেন 63 বছরে। আমার মৃত্যু মরণ যদি 63 বছরে হয়ে যেত, আমার মনের আরজু পূরণ হয়ে যেত। ও নবীর উম্মতেরা,
ও আমার ভাই জানেরা, আল্লাহ আরজু পূরণ করলেন। আল্লাহ বললেন মুজাদ্দিদ আল পেসানি, আমার হাবিবুল্লাহকে তুমি ভালোবেসেছো, আমার হাবিবুল্লাহর প্রত্যেকের সুন্নত তুমি আদায় করেছো, তোমার এই আরজু আমি আল্লাহ পূরণ করে দিলাম। আমার হাবিবুল্লাহ ইন্তেকাল হয়েছে 63 বছরে, তোমার আমি মৃত্যুটাও আমি আল্লাহ 63 বছরে দিয়ে দিলাম। আর একটু জান খুলে বলে, আর একটু জান ভরে বলেন, আল্লাহকে খুশি করেছে, রাসূলুল্লাহকে খুশি করেছে। ভুলে যাবেন না, ভুলে যাবেন না, ইসলাম থেকে দূরে সরে যাবেন না। ঈমান বাঁচানো খুব কঠিন, কিন্তু এখন এই জবানায় ঈমান বাঁচানো খুব কঠিন, কিন্তু মুসলমান ঈমান নিয়ে কবরে ঢুকতে হবে। আপনাকে বাঁচতে দেবে না, আপনি বাঁচতে পারবেন না, তা সত্ত্বেও আপনাকে বাঁচতে হবে। অনেক কষ্ট করে ইসলাম জিন্দা হয়েছে, অনেক সাহাবাদের কুরবান, বিশ্ব নবীর অনেক কুরবান। আমার রাসূলুল্লাহকে দেশ থেকেও তাড়িয়ে দিয়েছে। রাসূলুল্লাহ বাপের দেশ, মায়ের দেশ, জন্মভূমি সব ছেড়ে দিয়ে নবী চলে গেলেন মদিনায়। অনেক সাহাবাদের জীবন গেছে, তবেই আজকে ইসলাম জিন্দা। জোরে বলেন, আর একটু জোরে বলেন। নবীর নাতি হযরতে হুসাইন, তারাও যে শহীদ হয়েছে ইসলামের জন্য, রাসূলুল্লাহর সাজানো বাগানকে জিন্দা রাখার জন্য, কোরআনের কানুন, ইসলামের কানুনকে বাঁচানোর জন্য। জোরে বলে, কি দরকার ছিল ভাই? এই যে হুসাইনের সাথে এজিদের যে একটা কারবালা যুদ্ধ, এটা কি সম্পত্তি বাঁচানোর যুদ্ধ ছিল? এই কথা বলেন না কেন? সম্পত্তি বাঁচানোর কি মনে হচ্ছে? জমি জায়গার লড়াই, ঘর বাড়ি বাঁচানোর লড়াই, সম্পত্তি বাঁচানোর যুদ্ধ ছিল। এই লড়াইটা কি কার সাথে? মুসলমানের সাথে, অন্য ধর্মের মানুষের সাথে এই লড়াইটা ছিল না। তোমার মতো সাধারণ মুসলমান নয় এজিদ, তোমার মতো সাধারণ মুসলমান নয়। এজিদ কে? নবীর সাহাবীর ছেলে, হযরতে হুসাইন রাসূলের নাতি। জমি জায়গা সম্পত্তি বাঁচানোর লড়াই নয়, এটা ছিল রাজনৈতিক লড়াই। কি মনে হচ্ছে এজিদ খুব ভালো মানুষ ছিল? নয়, এ কথা বলেন কেন? কথা বলবে তো, এজিদ খুব ভালো মানুষ ছিল নাকি? খুব ভালো ছিল? খারাপ ছিল? খারাপ মানে কতটা খারাপ জানেন? কতটা খারাপ? খারাপ মানে কতটা খারাপ? এতই খারাপ, দুনিয়ার মেয়েদের নিয়ে দরবারে দাঁড় করিয়ে নাচাতো। কালো সাদা, ছোট বড়, লম্বা গেঁড়া বিভিন্ন মেয়েদের দরবারে নাচাতো। উলঙ্গ করে, কাপড় খুলে, ন্যাংটো করে মেয়েদের নাচাতো। ও বসে বসে দেখতো। কোনো মেয়ে যদি বলতো আমি নাচবো না, ক্ষতবিক্ষত করে দিত। ইসলাম জিন্দা রাখার লড়াই, নবীর আদর্শ, কোরআনের কানুন জিন্দা রাখার লড়াই। হুসাইন বললেন, আমার যদি জীবন চলে যায় আমি হুসাইন দিতে রাজি, তথাপি কাফের এজিদের হাতে আমি ক্ষমতা তুলে দেব না। জোরে বলে, আর একটু জোরে বলেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে প্রেসিডেন্ট করে দিলেন। তখন এজিদের বয়স কত ভাই? এক কথা বলেন কেন? এজিদের বয়স তখন মাত্র 26 বছর। কত বছর রাষ্ট্র চালিয়েছে? 12 ভালো, বেশি 12 ভালো নয়। 12 ভালো, বেশি 12 ভালো নয়। আজকে বাংলাদেশের দিকে একটুখানি তাকান তো। আলেমদের অভিশাপ, আলেমদের চোখের পানি, আলেমদের বদদোয়া, আল্লাহ ওই কাফের মেয়েটাকে ধ্বংস করে দিয়েছে। জোরে বলেন, আর একটু জোরে বলেন।
সম্প্রীতি তো মুসলমান কাছ থেকে, নবীর কাছ থেকে শিখতে হবে। সারা পৃথিবীতে সম্প্রীতি নবী দেখিয়েছে। আমার নবী দুনিয়ার যত মানুষ, প্রত্যেকটা ধর্ম আমার রাসূলুল্লাহ রেসপেক্ট করেছে। জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমাদের দেশে কিছু গদি মিডিয়া আহা বলতে 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 এমন বলা শুরু করেছে, আদৌ খবর নেন কিচ্ছু নয়। ঠিক বলছি না ভুল বলছি? কিচ্ছু নয়। এত শান্তিতে আছে বাংলাদেশের আমার হিন্দু ভাই বোনেরা, অন্যান্য ধর্মের মানুষেরা এত শান্তিতে আছে। এখানকার কিছু বডি মিডিয়া বলতে 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 এমন পর্যায়ে চলে গেছে, মুর্শিদাবাদের একটা মাদ্রাসা দেখেছেন না? কি সুন্দর সিস্টেম মাদ্রাসার, প্রত্যেকটা তাদের সিস্টেম সরকারি অনুযায়ী। মাদ্রাসার প্রত্যেকটা সিস্টেম সরকারি অনুযায়ী, সিসি ক্যামেরা আছে, বাচ্চারা পড়াশোনা করছে মুর্শিদাবাদে। সেখানে আমাদের দেশের একটা গদি মিডিয়া লাগিয়ে দিল, বলে এই মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি হয়। 100% 100% দায়িত্ব নিয়ে বলছি, সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে কোনো মাদ্রাসায় সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয় না। জোরে বলেন, আর একটু জোরে বলেন। দুনিয়ার মাদ্রাসায় মানুষের কারখানা, মানুষ বানানো হয়। ও যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার ভাই জানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর নবীর একজন আশিক, আল্লাহ রাসূলকে এত ভালোবেসেছেন ভাইজান, আমার রাসূলুল্লাহকে এত মহব্বত করতেন। হযরতে রাসূলুল্লাহর একজন সাহাবী, ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীকে এত ভালোবেসেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার জন্য জীবন দিতে রাজি আছি। নবী আমার এত ভালোবেসেছিলেন ভাইজান, সেই রাসূলুল্লাহর ভালোবাসায় আল্লাহ তাকে জান্নাতি করে দিয়েছে। ও নবীর উম্মতেরা, বিশ্ব নবী ছিলেন আরবের প্রেসিডেন্ট। রাসূলুল্লাহর পরে হযরতে আবু বকর, হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের পরে হযরতে ওমর, হযরতে ওমরে ফারুক হুজুরের ছেলের নাম হলো আব্দুল্লাহ, আর হযরতে আলী হুজুরের ছেলের নাম হলো হুসাইন। আব্দুল্লাহ আর হুসাইন দুজনে একই মাদ্রাসায় পড়াশোনা করেন ভাইজান। আব্দুল্লাহ আর হুসাইন দুজনে একই মাদ্রাসায় পড়াশোনা করেন। হযরতে হুসাইন নিজের কলমটা জমিনে ফেলে দিলেন, আব্দুল্লাহকে বলেন তোলো। আব্দুল্লাহ তুলতে থাকে, আবার হুসাইন জমিনে কলম ফেলে দিলেন, আব্দুল্লাহকে বলে তোলো। এইভাবে বারবার আব্দুল্লাহ হযরতে হুসাইন জমিনে কলম ফেলেন, আব্দুল্লাহ তুলতে থাকে। ওই সময় আব্দুল্লাহ বলেছিলেন, হুসাইন তুমি বারবার জমিনে কলম ফেলো, আমি তুলতে থাকি, আমি কি তোমার খাদেম? ওই সময় হুসাইন বলেছিলেন, আব্দুল্লাহ তুমিও আমাদের খাদেম, তোমার আব্বাও আমাদের খাদেম। আরেকটু জোরে বলে। হযরতে আব্দুল্লাহর আব্বা জানেন কে? হযরতে ওমর, আরবের প্রেসিডেন্ট। হযরতে হুসাইন বলছে, তুমিও খাদেম, তোমার আব্বাও আমাদের খাদেম। জোরে বলে। হযরতে আলী হুজুর তখনকার জামানায় প্রধান বিচারপতি ছিলেন, হুজুরের ছেলে হুসাইন। আব্দুল্লাহ বলছে, আমার আব্বাজান প্রেসিডেন্ট, আমি প্রেসিডেন্টের ছেলে, আমাকে তুমি খাদেম বললে? মাদ্রাসা থেকে বেরিয়ে বাড়িতে চলে গেছে, বাড়ি চলে গেছে। হুজুর বসে আছে, হযরতে ওমরে ফারুক চেয়ারে বসে আছে। আব্দুল্লাহ গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না, মাদ্রাসায় আর যাব না। কেন, কি হয়েছে? আমাকে হুসাইন সবাইয়ের সামনে আমাকে খাদেম বলেছে। কি চাও? মাদ্রাসায় যাবে না, তাও চাও কি? হযরতে হুসাইন বলছেন, আব্দুল্লাহ বলছেন, আমি হুসাইনের বিচার চাই, ফাইসাল্লা করতে হবে। আমাকে খাদেম বললো কে? হযরতে ওমর বলছেন, হুসাইনটা কে? রাসূলুল্লাহর নাতি। জোরে বলেন, আরেকটু জোরে বললেন না। ফাইসাল্লা করবে, কার ফাইসাল্লা? নবীর নাতি হুসাইন। হযরতে আব্দুল্লাহ বলছে, হ্যাঁ, ছেলে বলছে, আব্বা আমি কোনো কথা শুনতে চাই না, আমি ফাইসাল্লা চাই।
মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, হযরতে ওমর ফারুক বলেছিলেন এর ফয়সালা হবে জুম্মার দিন। জুম্মার নামাজ হযরতে ওমর আদায় করলেন। ভাইজান, হযরতে হুসাইনকে ডাক দিলেন, হুসাইন তুমি কি আমার সন্তান আব্দুল্লাহকে খাদেম বলেছো? আমাকেও খাদেম বলেছো? হুসাইন বলেছিলেন আমার আজকে যে আপনি আরবের প্রেসিডেন্ট হয়েছেন কার ওসিলায়? নানা জান বিশ্ব নবীর ওসিলায় আমি আপনাকে খাদেম বললাম। আপনি একবার বুকে হাত রেখে বলেন আপনি কি আমার নানা জানের খাদেম ছিলেন না? ও নবীর উম্মতিরা, হযরতে আব্দুল্লাহকে ওমরে ফারুক বললেন আব্দুল্লাহ বাগান থেকে একটি খেজুরের পাতা নিয়ে আসো। ছুটে ছুটে গিয়ে ভাইজান আব্দুল্লাহ বাগান থেকে একটা খেজুরের পাতা নিয়ে আসেন। হযরতে ওমর হোসেনকে বললেন যে কথাটা তুমি আমাকে বললে এই কথাটা তুমি খেজুরের পাতায় লিখে দাও। ও যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার ভাই জানেনা, হযরতে হোসেন লিখতে শুরু করলেন ও আমার মাবুদ আমি হলাম আলী ইবনে হুসাইন, আমি হলাম আলী ইবনে হুসাইন। দুনিয়ার জমিনে আমি হুসাইন ওমরে ফারুককে আমার নানাজান বিশ্ব নবীর খাদেমি করতে দেখেছি। এই কথাটা আমি হুসাইন লিখে দিলাম। ওই সময় ওমরে ফারুক আব্দুল্লাহকে বললেন আব্দুল্লাহ আমি ওমর যেদিন ইন্তেকাল হয়ে যাব এই লেখাটা আমার কাফনের ভিতরে দিয়ে দেবে। আমি ওমর যেদিন ইন্তেকাল হয়ে যাব এই লেখাটা আমার কাফনের ভিতরে দিয়ে দেবে। যদি আমার আমল আল্লাহ দরবারে কবুল না হয়, আমি ওমর যদি কিয়ামতের দিনে আটকে যায়, আমি ওমর যদি আটকে যায়, ওই সময় আমি এই লেখাটা আমার আল্লাহর সামনে তুলে ধরাবো। আল্লাহ পাক ইনি যে লিখেছে এই কথাটা যিনি লিখেছে এনার নাম হলো হোসাইন, ইনি হলেন বিশ্ব নবীর নাতি। হোসাইন লিখে দিয়েছে দুনিয়ায় আমি ওমর বিশ্ব নবীর খাদেম ছিলাম। আর একটু জোরে বলে, আর একটু জোরে বলে। ভাবছেন কিন্তু হযরত ওমর প্রেসিডেন্ট, আমার নবী জানাকে দ্বিতীয় জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। জোরে বলে, দ্বিতীয় জান্নাতি হযরত ওমর। ইসলামের হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলেছিলেন আল্লাহ আপনি আবু জেহেলকে কবুল করেন নাহলে ওমরকে কবুল করেন। এই দুটোর মধ্যে একটা যদি ইসলামের ছায়াতলে চলে আসে আমি নবীর জন্য ইসলাম প্রচার করা অনেক সহজ হয়ে যাবে। আবু জেহেলকে আল্লাহ কবুল করলেন, আবু জাহাল আল্লাহ কবুল করলেন, আল্লাহ কবুল করলেন হযরতে ওমর। হযরতে ওমরে ফারুক আমার নবী তানাকে দ্বিতীয় জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। সেই মানুষটা ভাবছেন কিয়ামতের কথা, শুনছেন তো? জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে আছে, কিন্তু ভাবছেন যদি আমি কিয়ামতের দিন আটকে যাই কদিন বাঁচবেন, কদিন আমরা থাকবো। মনে পড়ে না কিয়ামতের দিন, হাসরের মাঠ, কবরের কথা, পরকালের কথা, আখিরাতের কথা মনে পড়ে না। মানুষ যখন ইন্তেকাল করবে তিনটে সিমটম, মানুষ যখন ইন্তেকাল করবে তিনটে সিমটম। এই তিনটের মধ্যে যদি একটা আপনার নসিবে হয় আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতি করে দেবেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। এক নম্বর শেষ সময়, মান আখিরা, আখিরি সময়, মান আখিরা শেষ সময়। কালাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমানের কলেমা যদি নসিব হয় জানবেন আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাতি করে দেবেন। আর একটু জোরে বললেন না। এক নম্বর। দ্বিতীয় ইয়াউমাল রমাজান, ইয়াউমাল রমাজান ওয়া লাইলাতুল রমাজান, ইয়াউমাল জুমা ওয়া লাইলাতুল জুমা। রোজার মাসে রোজার রাত্রিরে জুম্মার দিনে জুম্মার রাত্রিরে কোনো মানুষ যদি ইন্তেকাল হয় বিনা হিসাবে আল্লাহ জান্নাতি করে দেবে।
যার শেষ ভালো তার সব ভালো, আর যার শেষ খারাপ কুত্তার মতো যদি মরণ হয়ে যায়, আল্লাহ আমাদের কবুল করেন, ইমানের সঙ্গে মৃত্যু দান করেন, সকলে বলেন আমিন। ইমান সালামত খাতেমা বিল খায়ের নসিব করেন, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের যেন শেষটা যেন ভালো হয়, ইমানের সাথে যেন আমাদের মৃত্যু হয়, সকলে বলুন আল্লাহ আমিন। একদিন তো সবাইকেই চলে যেতে হবে, মৃত্যু সবাইয়েরই আছে। ভাববেন, উঠতে বসতে চলতে ফিরতে ভাববেন, মৃত্যুর কথা ভাববেন, কবরের কথা ভাববেন, আখিরাতের কথা ভাববেন। বাড়িতে রং হয়, বাড়িতে রং হয়, রং করান, বিল্ডিং এ রং করা। যে মানুষটা রং করে, যে মানুষটা রং করে তার একটা নির্দিষ্ট পোশাক আছে। বাড়ি থেকে যখন আসে ওই পোশাকটা খুলে ফেলে দিয়ে রং করার পোশাক পরে লাই, পরে লাই না কেন? ওই পোশাকটা হলো রঙের পোশাক, ও রং করে। আরো যদি 10টা কালার শরীরে পড়ে যায় অসুবিধা হবে? কথা বলেন কেন? আরো যদি 10টা কালার শরীরে পড়ে যায় অসুবিধা আছে? তার কালারটাই তো রঙের কালার, রং করা কালার, তার কালারটাই শরীরে রং করা। কে কথা বলছে? শরীরে রং করা কালার, আরো যদি 10টা পড়ে যায় কোনো অসুবিধা আছে? না। কিছু মানুষ গুনাহ করতে করতে গুনাহ করতে করতে এমন জায়গায় চলে গেছে তার কাছে গুনাহটা কোনো ব্যাপার নয়, গুনাহটা কোনো ব্যাপার নয়। রং করার ওই পোশাকের মতো, রং করার ওই যে যিনি রং করে ওনার মতো 10টা কালার পড়েছে, আরো 10টা পড়লো, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? গুনাহ করতে করতে গুনাহ করতে করতে এমন একটা জায়গায় চলে গেছে গুনাহটা তার জন্য কিচ্ছু ব্যাপার নয়, রং করা মানুষটার মতো পোশাকটার মতো হয়ে গেছে। পরেজগার, আপনি আল্লাহওয়ালা, ভেতরে ঢুকছে না, দাঁড়াও। কারণ ও যদি না দাঁড়ায় রংটা আপনার গায়ে পড়ে যাবে। নামাজি, পরেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা মানুষ, আমার আব্বা, আমার ভাই, আমার আম্মা, আমার বোন, পরেজগার অনেক আছে, শরীরে সাদা পোশাক। গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, রং যেন শরীরে না পড়ে যায়। এই জামানাটা খুব কঠিন জামানা আমার ভাইজান। খালি জেনা ব্যভিচারী এইটা গুনাহ নয়, জেনার গুনাহ চোখেরও জেনা আছে, হাতেরও জেনা আছে, অন্তরেরও জেনা আছে, শরীরেরও জেনা আছে। খালি রিলেশন করলে ওই জেনা নয়, আপনার পা থেকে মাথা পর্যন্ত চোখের হাতের সবকিছুর কিন্তু জেনা আছে। এই সমস্ত জেনা থেকে আপনাকে বাঁচতে হবে। এই জেনা থেকে যদি বাঁচতে চান, দুনিয়ার খারাপ থেকে যদি বাঁচতে চান, নবীর কথাটা মেনে চলুন, রাসূলুল্লাহর কথা মেনে চলুন। রাসূলুল্লাহ হজ পাকে গিয়ে আরাফাতে দাঁড়িয়ে বলেছিলেন, লান তাদিল্লু, তোমরা মেনে নাও কিতাবুল্লাহ ওয়া সুন্নতে রাসূলিহি, আল্লাহর কিতাব আমি নবীর সুন্নত মেনে চলবে। উম্মাত উম্মতি, যদি আল্লাহর কিতাব আমি নবীর সুন্নত মেনে চলো তোমরা পথভ্রষ্ট হবে না। জোরে বললেন না? তোমাদের ঈমান শেষ হবে না। জোরে বললেন না? তোমরা খারাপ রাস্তায় যেতে পারবে না। তোমাদের কোরআন, তোমার নবীর সুন্নত তোমাদের বাঁচিয়ে দেবে। জোরে বলে। মাথায় যদি টুপি থাকে, এই টুপি মাথায় দিয়ে কেউ কি খারাপ কাজ করবে মনে হচ্ছে? এই কথা বলেন কেন? টুপি মাথায় দিয়ে কি খারাপ জায়গায় যাওয়া যাবে? জেনা ব্যভিচারী করা যায় টুপি মাথায় দিয়ে? টুপি মাথায় দিয়ে যদি চলেন আপনি খারাপ থেকে বাঁচতে পারবেন। রাসূলুল্লাহ সুন্নত যদি মুখে থাকে, শুনছেন তো, রাসূলের সুন্নত যদি মুখে থাকে, দাড়ি নিয়ে কেউ কি কোনো ছেলে জেনা করবে মনে হচ্ছে? জেনা করা যায় দাড়ি রেখে? এই দাড়ি আপনাকে খারাপ থেকে বাঁচাবে। জোরে বললেন না? আর একটু জোরে হলো না? আজকে ইসালে সব আপনারা সবাই খুশি না বেজায়? সবাই খুশি না বেজায়? কতজন অখুশি একটু হাত তুলেন তো দেখি। কতজন খুশি একটু হাত তোলা যাবে? একবার ঝেড়ে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে হয় না নারে তাকবীর? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। বলুন আল্লাহ আমিন। যতদিন বেঁচে থাকবেন ইসলামের কথা অনুযায়ী, রাসূলুল্লাহর সুন্নত মেনে, আল্লাহর কোরআন মেনে চলবেন, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবেন, বেশি বেশি নামাজ পড়বেন। যে যতদিন বেঁচে থাকবেন নবীর সুন্নত মেনে চলবেন। ভুল হয় আল্লাহ আমাদের মাফ করে দেন, সকলে বলেন আমিন। বলুন আল্লাহ আমিন। আমাদের ভাইয়েরা অনেক পরিবর্তন, আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেক ভালো, অনেক খারাপ থেকে দূরে চলে এসেছে। তার প্রমাণ আজকে, খোদাকে সামনে রেখে বলেন, তার প্রমাণ আজকে।
এখান থেকে আমি যাব খরিবেরে, ওদেরও একই নিয়ত। ওরা যখন দাওয়াত করতে যায় 6 মাস আগে বলে ভাইজান আমরা একটু ঘুরতাম, বেড়াতাম, গান বাজনা লাগাতাম, ঢোল বড় বড় ডেক লাগাতাম, পিকনিক করতাম, এটা সেটা এসব করে আমরা এই 29শে ডিসেম্বর আপনার 31শে ডিসেম্বর শেষ করে 1 জানুয়ারি আমি রাতটা আমরা এইরকম ভাবে কাটাতাম। আমাদের আব্বা, আমাদের মা, আমাদের আত্মীয় স্বজন এটাকে ভালো মেনে লাইনি, এটাকে ভালো লাইনে মুরব্বীরা আমাদের খুব একটা এটা ভালো লাইনে আমাদের খুব রাগ করে। আমরা তাই এইসব হারাম কাজ আর করবো না, নবীর ইসালে সওয়াব দেবো, মুরব্বীদের ইসালে সওয়াব দেবো। জোরে বলে, আর একটু জোরে বলে। এখান থেকে আমি খরিবেরেতে যাব, আপনাদেরও একই নিয়ত। খুব সাবধান, হারাম থেকে বাঁচতে হবে, নাজায়েজ থেকে বাঁচতে হবে। আপনি যার অনুসরণ করবেন মাথায় রাখবেন তার সাথে আপনার হাসর হবে। আপনি যাকে অনুসরণ করবেন তার সাথে আপনার হাসর হবে। মুসলমান হ্যাপি নিউ ইয়ার বানাই না, মুসলমান হ্যাপি বার্থডে বানাই না, মুসলমান 1 জানুয়ারি বানাই না। মুসলমান যে আমাদের খুশি, রোজার মাস আমরা তো রোজা রাখি, জোরে বলে। আমরা ঈদের খুশি বানাই, আমরা কুরবানির খুশি বানাই, আমরা নবী দিবস দিই, আমরা ইসালে সওয়াব দিই, এগুলো আমাদের কাছে ঈদের মতো খুশি। জোরে বলে। আর অন্য ধর্মের মানুষ তার কাজ তার কাছে ভালো, সে তার কাজ করুক, সে তার কাজ করবে, আমরা আমাদের কাজ করব। আমরা অন্য ধর্ম অনুসরণ করব না। কিছু কিছু ভাই আছে, ছেলে জন্ম নিয়েছে, বার্থডে বানাচ্ছে, ঠিক বলছি না ভুল বলছি? বার্থডে করছে, এই বার্থডে তোমাকে কে করার অধিকার দিয়েছে? হ্যাঁ মুসলমান, কে বার্থডে অধিকার দিয়েছে? এতটাই যদি করার শখ হয় রোজা রাখো না, মসজিদে গিয়ে নামাজ পড়ো না, শুকরিয়া নামাজ পড়ো। আল্লাহ আমার সন্তান দিয়েছে, তার জন্য আমি 12 রাকাত শুকরিয়ার নামাজ পড়লাম। নামাজের নিয়তই জানে না, ঠিক বলছি না ভুল বলছি? শুকরিয়ার নিয়তটা করতে হবে এটাই জানি না। কিছু কিছু ভাই ফরজ নামাজের নিয়ত জানে না। কিছু কিছু আমার মা বোনেরা যে ভাইয়েরা ফরজ গোসলই করতে জানে না, ঠিক বলছি না ভুল? ফরজ গোসলের নিয়তই জানে না, সারা জীবন না পাক। আবার কিছু কিছু মেয়ে ছেলে দেখবেন গোসল করে না, 12টা 1টা বেজে যাচ্ছে গোসল করতে যাচ্ছে, ফরজ গোসল 1টার সময় যাচ্ছে। ওই বাড়িতে খোদার গজব আসে, ওই বাড়িতে সংসারে শান্তি আসে না, শান্তি আসে না। আমার মায়েরা, আমার বোনেরা, তোমাদের কাছে আমি দুটো কথা বলি, সময় কম আছে তাই দুটো কথা আপনাদের বলে যায়। খবরদার এই ভুল কাজটা করবেন না। আল্লাহর হুকুম আপনি পালন করেছেন, রসুলের সুন্নত আপনি আদায় করেছেন। ও শ্বশুর থাক তাই শাশুড়ি থাক, তাই ননদ থাক, তাই ভাসুর থাক, এতে আপনারা কি যায় আসে? আপনি রসুলের সুন্নত আদায় করেছেন, আপনি ফরজ গোসল ফজরের নামাজের আগে করে নেবেন। যদি ফরজ গোসল না করে বাড়িতে চুলোতে আগুন জ্বালান, ওই সংসারে আল্লাহর গজব আসবে, সংসারে শান্তি আসবে না, বাড়িতে বিমার আসবে, গজব আসবে, আয় উন্নতি থাকবে না। জানেই না গোসলের নিয়ত। অনেক মায়েরা বোনেরা ভাইয়েরা ফরজ গোসলের নিয়তই জানে না, ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলেন এখানে। ফরজ গোসলের নিয়ত করবেন, কোমর থেকে নিয়ে হেঁটো পর্যন্ত লজ্জায় স্থানটাকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করবেন, পানি ঢালবেন। নয়াতুয়ান গোসলা লিরাফিল জানাবাতে, নয়াতুয়ান গোসলা লিরাফিল জানাবাতে, নয়াতুয়ান গোসলা লিরাফিল জানাবাতে 3 বার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 3 বার। ওযু করবেন, আপনার ফরজ গোসল হয়ে গেল। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলো না। জানি না সাবান মাখছে, গোসল হয়ে ফেনা চলে যাচ্ছে, গোসল হলো? আল্লাহ আমাদের হেফাজত করেন, কবুল করেন। সকলে বলেন আমিন, বলুন আল্লাহ আমিন। খুব সাবধান, এই কঠিন জামানায় খুব সাবধানে আমার ভাইদের পা ফেলতে হবে, ইমান বাঁচাতে হবে, ইমান নিয়ে কবরে ঢুকতে হবে। অন্ধকার কবর, কবর পীরের ছেলে কেউ চেনে না, কবর আলেম মুফতি হাফেজ ইমামকে চেনে না, তোমাকেও চেনে না। কবর চেনে তোমার আমার আমল, কবর চেনে তোমার আমার কাজ। আমল যদি ভালো হয়, তোমার আমার কাজ যদি দুনিয়াতে ভালো হয়, কবর তোমাকে সম্মান দেবে। আর যদি কাজ ভালো না হয়, কবর তোমাকে চিনবে না, চিনবে না। খুব সাবধানে চলাফেরা করবেন। মৃত্যু সবাইরই আছে, মরণ সবাইরই আছে।
আল্লাহ আমাদের হেফাজত করেন, সকলে বলেন আমিন, বলুন আল্লাহ আমিন। আসুন, রাসূলুল্লাহ মদিনা শরীফে শুয়ে আছেন, আমরা এই জান্নাতের বাগানে দাঁড়িয়ে বিশ্ব নবীকে একবার সালাম দেব। সবাই উঠে দাঁড়িয়ে জানে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। মাইকটা একদম ভালো না, হ্যাঁ বাড়ির মাইক দিয়ে এসছে নাকি? ছেলেগুলো এত টাকা খরচা করেছে, মাইকটা একটু দামি সুন্দর দিলে না, একটু ভালো মাইক দিন। আওয়াজ কি টানা টানছে, আওয়াজ বেরোচ্ছে, আওয়াজ খেলানো যাচ্ছে। কি মাইক, ব্রিটিশ আমলের সব মাইকগুলো এসে বসিয়ে দিয়েছে। এ তো দেখে মনে হচ্ছে সেই ব্রিটিশ আমলের। একটু আগে আসেন না, এই কচি তোমরা চলে আসো। মেয়েগুলো এখনো ঘুরছে, মেয়েগুলো এখনো ঘুরছে, লজ্জা নেই, শরম নেই, কি মজা লাগছে ঘুরতে। সেজেছে, ঠোঁট পালিশ লাগিয়েছে, গাল পালিশ, মুখ পালিশ, ভুরু ফিলাক হয়েছে, ভুরু ফিলাক করেছে। মুসলমানের মেয়ে ভুরু ফিলাক করে, কোথায় যায়? পার্লারে যায়, পার্লারে। পার্লারে যাওয়া হারাম না হালাল? এই কথা বলেন, এখানে আপ টু ডেট হয়েছে, আপ টু ডেট মডার্ন হয়েছে, অনেক পয়সাওয়ালা হয়েছে, বাপের পয়সা হয়েছে, স্বামীর পয়সা হয়েছে, অনেক পয়সা হয়েছে। মুখটাকে ফেস ওয়াশ করতে হবে, ভ্রু প্লাক করতে হবে, চুল কাটতে হবে, লোম কাটতে হবে, আর দেখতে ভালো লাগবে। বাজারে বেরোবো, রাস্তায় যাব, সবাই দেখবে। কবরে যাও, তোমার দেখানো বেরিয়ে যাবে। ইসলাম আমাদের, ইসলাম, আমরা ইসলামের মানুষ। খবরদার না, আল্লাহ বলছে তোমরা পর্দায় থাকো, আল্লাহ বলছে তোমরা পর্দায় থাকো, নামাজ পড়ো, পর্দায় থাকো। আমি আল্লাহ তোমার চেহারাটা আসমানের চাঁদের মতো করে দেব। জোরে বললেন না? আর একটু জোরে হলো না? পা থেকে মাথা পর্যন্ত দুটো লোম তোলার পারমিশন আছে মেয়েদের। এই মেয়েদের কথা বলছি, ইসলাম মেয়েদের দুটো লোম তোলার পারমিশন দিয়েছে। একটা হলো এই বগলের ভেতরে যে লোমটা মেয়েদের, ইসলাম পরিষ্কার করার পারমিশন দিয়েছে। আর একটা লাভির নিচে, এই দুটো লোম ছাড়া মুসলমানের মেয়ে যেন একটা শরীরের লোমে না হাত দেয়। হাত দিলেই হারাম, চুল কাটা হারাম, ভুরু ফিলাক করা হারাম, পায়ের লোম, হাতের লোম, শরীরের লোম তোলা হারাম। ইসলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এগুলো খেয়াল রাখবে, আমার বোনেদের পর্দায় রাখবে। দেখো না, মেয়েরা এখনো ঘুরছে, ও সব কোনো ব্যাপার না। আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করে। সকলে বলে না আমি কোথায় এলুন না গো, এতক্ষণ বলছি তবুও ঘুরছে মেয়েগুলো। এই মেয়েরা যা পর্দায় ঢোকো। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। গায়ে জোর নেই মনে হয়, খাওয়া হয়নি। আব্বাগুলো একটু জোরে বলেন না, একটু জোরে পড়ো। রাসূলুল্লাহর নামে সালাম, ভালোবাসা দিই, প্যার দিই, মহব্বত দিই। নবীর রসুলের নামে সালাম। রসুলের আশিক আপনারা, রসুল্লাহর আশিক, আলহামদুলিল্লাহ রসুল্লাহর আশিক, ভালোবাসা দিই। সবাই একসাথে পড়ো, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। जिंदगी है उनका सदका, बंदगी है उनका सदका, रोशनी है उनका सदका, हर खुशी है उनका सदका। या हबीब या मोहम्मद या नबी सलाम अलैका, या रसूल या हबीब सलाम अलैका। तेरे याद कमली वाले मेरे जीने का सहारा,
अच्छी हूँ या मैं बुरा हूँ, आखिर हूँ तो मैं तुम्हारा। या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका। मेरे आका कमली वाले, मेरे दिल मेरे घिने वाले, मेरे दिल से अपना जाना हे मदीने घिने वाले। या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका। आजाने सुनी আপনার নাম, কলিমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي. يا نبي سلام عليك، يا رسول سلام، يا حبيب سلام عليك، صلوات الله عليك. يا نبي 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 سلام عليك، يا رسول سلام، يا حبيب سلام عليك، صلوات الله عليك. কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, সেটাই গিয়ে পাই যেন নূর নবীজি আপনার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতেন আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। সবাই আলহামদুলিল্লাহ, সবাই দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু আমিন। আল্লাহ পাক সন্ধ্যা থেকে এখন পর্যন্ত আজ নসিহত চলছে। উলামা হযরতরা সবাই আলোচনা করেছেন, ছোট ছোট বাচ্চারা গজল কিরাত বলেছে। আমি গুনাহগার যতক্ষণ ছিলাম বিশ্ব নবীর কথা আলোচনা করেছি, নামাজের কথা বলেছি, ইসলামের আলোচনা করেছি।
আল্লাহ আমাদের পড়াতে বলাতে শোনাতে তেলাওয়াতে কারো যদি কোনো রকমের ভুল হয় মেহেরবানি করে আল্লাহ পাক মাফ করে দেবেন। আল্লাহ পাক গুনাহগারদের উপরে খুশি হয়ে যান। আজকের ইসালে সাহাবে গুনাহগারদের যে সওয়াব দেবেন, আমাদের সকলের এই সওয়াব বিশ্ব নবীর দরবারে পৌঁছে দেন, রাসূলুল্লাহ দরবারে পৌঁছে দেন, হুজুর পাকের দরবারে সওয়াব পৌঁছে দিন, আমাদের নবী পাকের দরবারে সওয়াব পৌঁছে দিন, রাসূলুল্লাহর আহলিয়া আম্মা জানদের দরবারে সওয়াব পৌঁছে দিন, বিশ্ব নবীর আল আওলাদ হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে দিন। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাতে যত হযরত রাশি আছেন, নবী পাক রাশি আছেন, আল্লাহ পাক সকলের দরবারে সওয়াব পৌঁছে দিন। আদম নবী আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন কবরে চলে গেছেন, মুমিনাত কবরে চলে গেছেন, মুসলমান কবরে চলে গেছেন, আল্লাহ পাক সকলের দরবারে সওয়াব পৌঁছে দিন, সকলের রূপাকে সওয়াব পৌঁছে দিন। হযরতে বড় পীর সাহেব কেবলার দরবারে সওয়াব পৌঁছে দিন, হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিবে নওয়াজ হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দিন, মুজাদ্দিদ আল ফিসানি হযরতে নিজামুদ্দিন আউলিয়া আল্লাহ পাক সমস্ত ওলিয়া আল্লাহদের দরবারে সওয়াব পৌঁছে দিন। মুজাদ্দিদিজ জামান কুতুবুল আলাম আমিরিন শরিয়ত আলা হযরত দাদা হুজুর কিবলা হুজুরের পাক দরবারে সওয়াব পৌঁছে দিন। হুজুরে পাঁচ কলিজা টুকরা দাদাজান বড় হুজুর, দাদাজান মুফতি আজম মিজলা হুজুর, দাদাজান সিজলা হুজুর, দাদাজান নও হুজুর, দাদাজান ছোট হুজুর কিবলা হুজুরদের পাক দরবারে সওয়াব পৌঁছে দিন। ফুরফুরা শরীফের জমিনে হাজার হাজার আল্লাহর ওলি শুয়ে আছেন, হাজার হাজার শহীদান শুয়ে আছেন, আল্লাহ সকলের পাক দরবারে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ খাস করে আমার আম্মা জানের পাক দরবারে সওয়াব পৌঁছে দিন। যে গ্রামে বসে এতগুলো বান্দা বান্দি আল্লাহ আপনার কাছে হাত তুলেছি, আমাদের কারোর আব্বা জান, আম্মা জান, দাদা জান, দাদি জান, নানা জান, নানি জান, ভাই বোন কবরে চলে গেছেন, আল্লাহ সকলেরও পাকে সওয়াব পৌঁছে দেবেন, সকলের কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দেবেন, আল্লাহ তানাদের জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবেন। এই সালে সওয়াবকে কবুল করে নেন। এই সালে সওয়াবে যত মানুষ আমরা হাত তুলেছি, আল্লাহ পাক আপনি আমাদের সকলের নেক দোয়াকে কবুল করে নেন। আমার ভাইজানদের, আব্বাদের, মায়েদের, বোনেদের আল্লাহ নামাজি পরেজগার মুত্তাকি করে দেবেন, আল্লাহ ওয়ালা করে দেবেন, আপনার পাগল রাসূলুল্লাহর পাগল করে দেবেন, আল্লাহ সবাইকে আপনার পাগল রাসূলের পাগল করে দেবেন, আল্লাহ সবাইকে হেফাজত রাখবেন সারা বছর, আল্লাহ সবাইকে আপনার পাগল নবীর পাগল করে সারা দুনিয়ার জমিনে আল্লাহ আপনি শান্তি দেবেন, আল্লাহ সারা পৃথিবীর মানুষকে আল্লাহ আপনি হেফাজত করবেন, সারা বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করবেন, আল্লাহ আপনি আমাদের সবাইকে নামাজি করে দেবেন, আল্লাহ জীবনের গুনাহকে মাফ করে দিয়ে রাসূলুল্লাহ চাঁদ মুখখানা দিদার নসিব করাবে। আল্লাহ মুখ ঘুরিয়ে নেবেন না, আপনি আল্লাহ পাক আমাদের থেকে মুখ ঘুরিয়ে নেবেন না। আল্লাহ আমাদের চাওয়ার মতো সে আমল, সে ঈমান আমাদের নাই, আল্লাহ চাওয়ার মতো আমরা সে ইবাদত বান্দেগী করতে পারিনি, আল্লাহ আপনি আমাদের থেকে মুখ ঘুরিয়ে নেবেন না, আপনি আমাদের সকলের নেক দোয়াকে কবুল করেন, আজকের ইসালে সওয়াবকে কবুল করে নেন, আজকের ইসালে সওয়াবকে কবুল করে নেন, এই সালে সওয়াবটাকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখার মতো আমার ভাইদের তৌফিক দান করবেন। আল্লাহ আপনি আমাদের সকলের নেক দোয়াকে কবুল করে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমাকে সালাম দেন।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আপনাদেরই পীরের আওলাদ, আপনাদেরও সকলের খেদমত থেকে সালাম দিচ্ছি, সকলের খেদমত থেকে বিদায় নিচ্ছি সালাম দিয়ে। আমার পরে আমার ভাই আছেন, দু কথা বলবেন ইনশাল্লাহ। তারপরে উলামা হযরত, আমার ভাই উলামা হযরত একের পর এক আসবেন ইনশাল্লাহ। উঠাউঠি করবেন না, সবাই বসে থাকবেন, আখেরি দোয়া নিয়ে বাড়ি যাবেন। বলেন ইনশাআল্লাহ, সবাই বলুন ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে হয় না, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা, নারে তাকবীর। আমি আপনাদের সকলের খেদমত থেকে বিদায়, সকলকে সালাম দিলাম, জবাব দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা